হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি অনেকটাই ভালো আছো আর সুস্থ আছো। আমি অনেকটাই ভালো আছি। তো আমি এসে গেছি মাদের বাড়িতে, কারণ আমার ভোট দেওয়ার জন্য। আমার ভোট আসামে, তো আমি ভোট দিতে এসেছি আর সাথে বাবাকেও নিয়ে এসেছি, কারণ এখান থেকে আমি আবার সোজা চলে যাবো গুয়াহাটিতে। তো তার জন্য জিনিসপত্র সব একবারে গুছিয়ে নিয়ে এসেছি। একা আমার জিনিসপত্র নিয়ে ধনুকে নিয়ে আসতে অনেকটা অসুবিধা হয়ে যাবে, এই জন্য বাবাকে নিয়ে এসেছি। বাবা এখন আবার সাথে সাথেই চলে যাবে, কারণ দোকানও আছে, দোকানে ভাগনাটা একাই আছে, তার জন্য বাবাও চলে যাবে। তো বাস থেকে নেমে হোটেলে কিছু খেয়ে নিলাম, খিদা পেয়েছিল অনেকটা, সকালে এসেছিলাম বলে। তারপর এসে গেলাম বাড়ি। আমার সবসময় বাড়ি আসা হয় না, কারণ দোকান আছে বলে। এই দেখো আমি বাড়িতে এসে গেছি। তারপর ধনুকে খাইয়ে নিচ্ছি, আর ওকে কখন থেকে ডাকছি, অনেকটাই টাইম হয়ে গেছে বলে, কিন্তু ও কিছুতেই আমার কথাটা শুনছে না। ও এখানে এসে খেলাধুলাতে ব্যস্ত হয়ে গেছে। আর এই যে আমার বোনও রান্না করছিল কে জানি। তো আমি ধনুকে খাইয়ে নিই, আবার দেখা হবে। এটা ভোটের পরের দিনের ভিডিও। ভোট দেওয়ার পর দিন আমি চলে গেছিলাম মার সাথে ডাক্তারের কাছে, এই যে ধনুকে নিয়ে। আমার শরীরটা অত ভালো ছিল না, তার জন্য দেখাতে গেছিলাম। আর এখানে দেখো রেল গেট পড়া আছে, তো তার জন্য আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম এখানে। আর আমাদের এখানে থেকে না ট্রেনের অতটা ব্যবস্থা নেই, তো সেখান থেকে আমরা বাসে করে গাড়ি করে আসি। তো ধনু এখানে এসে ট্রেন দেখতে পেয়ে তো অনেকটা খুশি হয়ে যায় ও, যেহেতু এখন ট্রেন আসবে, তো তার জন্য ওইদিকে তাকিয়ে আছে যে কখন ট্রেন আসবে, কখন ট্রেন আসবে। ও আমাকে জিজ্ঞেস করছিল মাম্মা কখন ট্রেন আসবে, তো ও দেখেছে, তারপর অনেকটা খুশি। এটা তো মাল গাড়ি আমাকে বলছে। ওকে সেদিন আসার সময় দেখিয়েছিলাম বলে ও জানে যে এটা কি গাড়ি। ও আমাকে দেখে দেখে জিজ্ঞেস করছিল মাম্মা এটাতে কেন মানুষ ওঠে না। আমি বলেছি না, এটাতে জিনিসপত্র নিয়ে যায়, তো তার জন্য মানুষ ওঠে না। তো ও একেবারে ধ্যান দিয়ে দেখছিল মানুষ আছে কিনা। আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে, তো মা বলছিল কিছু খাবি নাকি, তো আমরা চলে গেছিলাম হোটেলে। তো আমি খেয়েছিলাম রসমালাই আর মা খেয়েছিল কচুরি। তো এই যে আমার ধনু রসমালাই খেতে অনেকটাই ভালোবাসে, এই যে নিজে নিজে খাচ্ছে আর আমি বসে আছি দেখছি। আমি বলছি দাও খাইয়ে দেবো, কাপড়ে টাপড়ে হালিয়ে টেলে তারপরে খেয়ে নিল। আর আজকাল না অনেকটাই জেদি হয়ে গেছে, যেটা বলবে সেটাই করবে। তো কি করব বলো, কিছুতেই মানতে চায় না। ও নিজের হাতে খায় বলছে, তো খাবেই। আর এদিকে দেখো কি করছে, হোটেল থেকে চটপট করে বের হয়ে গেলাম। তারপর ও দেখেছে কার কাছে ব্যানানা, তো ও ব্যানানা খাবে খাবে বলছিল। আর এখানে গেছে, দেখেছে ব্যানানা নিয়ে আছে, তো বলছে চলো আমি খাবো মাম্মা, কলা খাবো। আর গিয়ে এখানে নিজে নিজে নিয়ে একটা কলা চুলে খেয়ে নিচ্ছে। তো আমিও তার পরও ওর জন্য নিয়ে নিয়েছি, যে বাড়ি গিয়ে খাবে বলে। সেটা না, ও এইটা এমনিই নিয়েছে, তারপর আর খেতে চাইবে না। একটা খেয়েছে, তারপর শান্তি। অনেকটা সময় হয়ে গেছে, তো খাওয়ার টাইমও হয়ে গেছে, তো ওর খিদে পেয়েছিল এই জন্য। আর তারপর আমরা আবার বাড়ির দিকে রওনা হয়ে গেছি, চলে যাচ্ছি বাড়ি। আর অনেকটা টায়ার্ড লাগছে, সত্যি কথা বলতে ভালো লাগছে না। এখন গিয়ে ধনুকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, তারপর বিকালে আবার বের হতে হবে। একটু ভাবছি যে মার্কেট দিকে যাব, কিছু জিনিস নেওয়ার আছে তার জন্য। তো ধনুকে ঘুম পাড়িয়ে রেখে তারপরে আমরা আজকাল না ওকে নিয়ে বাজার যেতে পারি না, অনেকটা দুষ্টুমি করে। তো ওকে নিয়ে গেলে আমার কিছুই হবে না, তার জন্য আমি ঝটপট করে যাব। আর আমার কিছু একটা রিপোর্টও নেওয়া আছে, তার জন্য আমি একাই যাব ওকে ঘুম পাড়িয়ে। আর এদিকে ওকে দেখো মার সাথে পোকো করে চলে যাচ্ছে বাইরে। আর দেখো এখন এসে গেছি বাড়িতে, তো ওকে আগে খাইয়ে নিচ্ছি। আমি অনেক খিদে পেয়েছি, আমি জানি, তার জন্য ওকে খাইয়ে নিচ্ছি, আবার দেখো ওকে ঘুম পাড়ানোর পর আমি চলে গেছিলাম বাজারে। এদিকে দেখো এই যে অন্ধকার হয়ে গেছে, তো বাজার থেকে আস্তে আস্তে প্রায় 7টা 7:30 বেজে গেছে, তো অনেকটাই দেরি লেগেছে। আর এদিকে ধনুকেও রেখে গেছিলাম, তো ও খেলা করছিল বললো, তো ওকে এসে আমি মাম বানিয়ে নিলাম ওর জন্য। মাম বানিয়ে একটু করে খাইয়ে দিচ্ছি। আর এদিকে না আমি বাজার থেকে না ফুচকা কিনে এনেছিলাম, কারণ অনেকটা লেট হয়েছে, তো দাঁড়িয়ে আর খাইনি। আর ওকে দেখালে তখন রাতের বেলা ও খেতে চাইবে, তো তার জন্য না দেওয়ার জন্য আমি রান্না করে একা একা তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি। কি করব বলো, ভালো জিনিস হলে তো দিয়ে দিই, কিন্তু সব জিনিস আমি ওকে দিই না, কারণ ওর শরীর খারাপ করবে বলে। আর এইদিকে দেখো ও ওদের সাথে দিদি মেয়েদের সাথে ডান্স করছিল, তো এখানেও আমার বোন ওর ভিডিও করে নিয়েছিল। ওকে গান লাগিয়ে দিলে আর কিছু লাগে না, আর ও ওদের সাথে থেকেও যায় অনেকক্ষণ। এখানে সবাই ওকে অনেকটা আদর করে, তাই না? ও অনেকদিন পরেও আসে, আর সবসময় আসতেও পারে না, কিন্তু ও তথাপি ও অনেক ভালোবাসে সবাইকে, সবার সাথে থাকতেও ভালোবাসে, আর ওকেও অনেকটাই আদর করে সবাই। তারপর হয়তো আর আমি ব্লগটা কন্টিনিউ করতে পারবো না, অনেকটাই খারাপ লাগছে শরীরটা। তো ডিনার করে রাতে তারপর আমি ঘুমিয়ে যাব, কারণ সারাদিন এদিক ওদিক করে সময়টা কেটে গেছে, তো তার জন্য। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি এখনও, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। বাই।